এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট দিন আমার শরীরের কথা জেনে তোমরা এত ভালো করে কমেন্ট করেছো, সেটা পড়ে প্রচণ্ড ভালো লেগেছে। বাইরেটা এসছে একটু, এত সুন্দর ঝলমলে রোদ, কি ভালো লাগছে দেখতে। ওয়েদারটা বেশ অনেকটাই গরম পড়ে গেছে। আজকে সকালে দেখি কি বানানো যায়, ব্রেকফাস্ট আজকে কি বানাবো বুঝতেই পারছিলাম না। ওই আগের দিন বেগল আর ক্রিম চিজ নিয়ে এলাম, ভাবছি ওটার সাথে একটা করে ডিমের পোচ মতন করে দেব। এই যে এগুলোই হচ্ছে বেগল, অনেকটা ডোনাটের মতন শেপ, কিন্তু ওই পাউরুটির মতনই, ওপরে একটু সিড টিড দেয়া আছে। তার সাথে আজকে আর কফি না, আজকে বসিয়ে দিয়েছি একেবারে গরম গরম দুধ দিয়ে আদা দিয়ে চা। এই ক্রিম চিজটা বেশ ভালো, তোমরা যদি কেউ এখানে থাকো তাহলে এই ক্রিম চিজটা একবার কিনে দেখতে পারো। বেগল দুটো হালকা একদম অল্প বাটার দিয়ে একটু ক্রিস্পি করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে এবার ক্রিম চিজটা লাগিয়ে নেব। যেদিন অনিরুদ্ধের অফিস থাকে আমাদের সকালটা শুরু হয় একটু আগে। চেষ্টা করি সকালে উঠে নিজেদের মতন যেন একটু সময় স্পেন্ড করা যায় অফিস যাওয়ার আগে। যা, ব্লগ করতে গিয়ে চায়ের দিকে খেয়ালটা একটু কম দিয়েছি, পড়ে গেল। এই ভাঁড়ের মতন কাপগুলো কলকাতা থেকে আসার সময় দুটো কিনে এনেছিলাম। মাঝে মাঝে এগুলোতে চা খেলে বেশ ভালো লাগে। আজকে আর বেশি ফল নেইনি, যেহেতু চা আছে। ওই আঙুর স্ট্রবেরি আর কিছু খাবো না, টক তো, ওই জন্য। ক্রিম চিজ দিয়ে বেগল একটু নিয়ে নিয়েছি, গরম গরম দুধ দিয়ে আদা দিয়ে চা, একটা ডিম ভাজা আর একটু ব্লুবেরি, ব্যাস। এবার দুজন মিলে একটু গল্প করব আর ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। অনেকদিন ধরেই এই বই পড়ার হ্যাবিটটা আমার মাঝখানে চলে গেছিল, তাই আজ থেকে এটা আবার শুরু করেছি। যেহেতু আজকে অনিরুদ্ধ অফিস যাবে, তাই লাঞ্চটা একটু আগেই বানিয়ে নিচ্ছি। ওই সবজি দিয়ে ভাত মতন একটা বানিয়ে নিলাম, তার সাথে একটা করে চিকেন এয়ার ফ্রাই করে নিয়েছি। ফটাফট লাঞ্চ করে নেব। আর আমার না যতই বলো, এই নিচে বসে খেতে আলাদাই মজা লাগে। অনেক দিন পর ভূতের ভবিষ্যৎ দেখতে পেয়েছি। এই সিনেমাটা কিছু না হলেও আমি 100 বারের কম দেখিনি, প্রত্যেকবারই ততটাই ভালো লাগে। এই তরমুজ কাটা দেখে তোমরা হয়তো ভাববে যে জীবনে বোধহয় প্রথমবার তরমুজ কাটছি। ঠিকই ভেবেছো, আগে কোনোদিনও কাটিনি, তাই এরম উটপটাং ভাবে এই তরমুজ কাটা চলছে। আসলে অনিরুদ্ধ বাড়িতে লাঞ্চ করে তারপর অফিসের জন্য বেরোয়। যেহেতু একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হয় অফিসের দিন, সেই দিনগুলো বাড়ি ফিরতে ফিরতে ওর মারাত্মক জোর খিদে পেয়ে যায়। অফিসেও অনেক ফল পাওয়া যায়, তবে সেটা একেবারে সকাল সকালই শেষ হয়ে যায়, সবাই ব্রেকফাস্টের সময় খেয়ে নেয়। তো তাই ওকে বললাম যে ওকে একটা ছোট্ট টিফিন বক্সের মধ্যে কটা ফল দিয়ে দিচ্ছি, মিটিং করতে করতে মাঝখানে খেয়ে নেবে, তাতে অত জোরে আর খিদে পাবে না। মাঝখানে এখানে কয়েকদিন ধরে বাস চলছিল না, তবে আজ চলছে, মনে হয় যাওয়ার সময় বাস পেয়ে যাবে। প্রত্যেক দিন দরজা থেকে বাই বাই করে আবার আসি এই ব্যালকনিতে, এসে ওয়েট করি, যখন যায় আবার আরেকবার বাই বাই করি। কিন্তু মনে হচ্ছে আরেকবার ফিরে আসবে, কারণ অফিসের আইডি কার্ডটাই নেয়নি। ওই দেখো, এখান থেকে ছুঁড়ে ফেললাম মাটিতে, ওখান থেকে তুলে নেবে। আজকে যেহেতু গিয়ে আবার মিটিং আছে, ওপরে এসে আর টাইম ওয়েস্ট করলাম না। ওকে ফল দিয়ে দিয়েছি, এবার নিজেও একটু ফল নিয়ে নিয়েছি, একটু তরমুজ। আর এই আঙুরগুলো না দেখছি অন্য রকমের একটা আঙুর, প্রচন্ড, সে একেবারে মধুর মতন খেতে। একেবারে পছন্দের সিনেমা দেখবো ভূতের ভবিষ্যৎ, তার সাথে ফল খাবো, দিয়ে একটু রেস্ট নিয়ে বসে পড়েছি এবার নিজের কাজ করতে। কিছু কিছু টেকনোলজির জিনিস নিজে এখন শিখছি, সেগুলো শিখতে শিখতে ভিডিও এডিটিং করা, ইউটিউবের কাজ, সব মিলিয়ে যে কখন সময় চলে যায় বুঝতেই পারি না। ফট করে দেখি চলেও আসার টাইম হয়ে গেছে। এবার একটু কফি খাচ্ছি দুজনে, আর একেবারে চূড়ান্ত পর্যায়ে গল্প হচ্ছে। এখন বেরোবো একটু কিছু সবজি কিনতে, ঘরে একেবারে সবজি নেই। এই যে এই ফুলগুলো একেবারে ক্যাম্পাসে ভর্তি, দেখতে এত সুন্দর লাগে, তবে বেশিক্ষণের নিচে দাঁড়ানো যাবে না। এবার আস্তে আস্তে যেহেতু গরম পড়ছে, হচ্ছে চারিদিকে ফুল, আর তার সাথে হচ্ছে পোলেনও। সেই পোলেনের অ্যালার্জিতে লাস্ট কয়েকদিন কি আমার বীভৎস অবস্থা। রোজকার মতন আমাদের খুবই অর্ডিনারি আর একদম নর্মাল ডে। আমরা আবার যাচ্ছি হোল ফুডস। কেন, আমাদের অ্যাকচুয়ালি সবজিটা যেহেতু খুব বেশি খাই, আমাদের সবজি একটা জিনিস যেটা প্রচণ্ড তাড়াতাড়ি আমাদের ঘরে আর কি শেষ হয়ে যায়।
তো আজকে রাতে ডিনারের জন্য ও ডিমও নেই, সবজির সাথে 1 প্যাকেট ডিম নিয়ে নিতে হবে। ক্যাম্পাসের বাইরেই এই বাইকটা দেখেই বুঝেছি আজকে অনিরুদ্ধ বোধহয় অফিসে আসার সময় এই বাইকটা করেই এসছে। এখানে এরকম বিভিন্ন জায়গায় বাইক থাকে, সেগুলো তোমরা স্ক্যান করে স্টার্ট করে সেটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারো। ডেস্টিনেশনে পৌঁছে গেলে বাইকটা ওখানে বন্ধ করে পার্ক করে দিলেই হয়ে গেল। হোল ফুডসে এলেই আজকাল এত সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি হয়, দেখে প্রচন্ড ভালো লাগে। এই ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। তুলনামূলকভাবে অন্য গাছ থেকে এই গাছগুলো বেশ দামও অনেকটা কম। বাবা, এই আবার কি ফল, কোনোদিন দেখিনি। আর এই দেখো, এই ফলগুলো ছোটবেলায় কাসুন্দি দিয়ে কিছু না হলেও কিলো কিলো খেয়েছি, তবে আজকে আর নিলাম না। গলাটা যেহেতু অলরেডি খারাপ, ঠান্ডা লেগে রয়েছে, পরের দিন এলে যদি দেখি একটা নিয়ে নেব। আমার সবজি খেতে প্রচন্ড ভালো লাগে, তবে অনিরুদ্ধ খাবে হচ্ছে খালি মাছ মাংস। তাও তাকে অনেক বুঝিয়ে এখন সবজিটা একটু খাওয়ানো যায়। প্রত্যেকবারই এই সবজি টবজি কিনতে এলে তার অন্যরকমই বায়না, এইটা খাবো না সেটা খাবো না। সে অনেক বুঝিয়ে টুঝিয়ে কখনো ব্রকলি কখনো জুকিনি, দুটোর জায়গায় একটা করে বাদ দিতে হয়। তবে আজকে দেখছি নিজে থেকেই অনেক সবজি নিয়েছে। বাহ, হোল ফুডসে দেখছি একটা নতুন সেকশন হয়েছে, ভর্তি নানা রকমের চকলেট আর ক্যান্ডি। আর এখানে দেখো শুকনো পাইনঅ্যাপেল, ওই ড্রাইড পাইনঅ্যাপেল গুলো বিক্রি হচ্ছে। নানা রকম চকলেট ক্যান্ডির পাশে বিক্রি হচ্ছে শুকনো আম আর শুকনো কলার চিপসের মতন। বাহ, এই সেকশনটা বেশ নতুন, সুন্দর হয়েছে। রোজই ব্রেকফাস্টে আমাদের 2টো করে ডিম তো লাগেই, তাই ডিমটা আমাদের প্রচন্ড তাড়াতাড়ি শেষ হয়। ডিমটা নিয়ে নেব, নিয়ে হয়ে যাবে আমাদের শপিং কমপ্লিট। কিরকম অদ্ভুত ব্যাপার, আজকে নাকি হোল ফুডসে রসুনই নেই, রসুনই শেষ হয়ে গেছে। আমরা তো এখন বাড়ি যেতে যেতে এই অনলাইন রসুনটা জাস্ট অর্ডার করে দিচ্ছি। কি অবস্থা বল। এত রোদ দেখে কেউ বলবে সন্ধে 7টা বেজে গেছে? দেখে মনে হচ্ছে যেন 3টে 4টে বাজে। ক্যাম্পাসে যখনই দেখি কারোর মা বাবা এসছে, মনে হয় যেন ইস, আমার মা বাবা যে কবে আসবে, তাদেরকেও একটু এদিক ওদিক আশেপাশে ঘোরাবো। কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার বেরিয়েছে, ভিডিও কলে ফিল্টার। তাই এই ফানি ফিল্টার দিয়ে সারা দিন খালি মা দুজনকে ফোন করে খালি হেসেই যাচ্ছি। যতক্ষণ মাদের সাথে ফোন করে কথা বলছি, এবার ডিনারটাও আজকে বানিয়ে নেব, কারণ আবার আমাকে বসতে হবে সেই ইউটিউবের এখন তোমাদের জন্য ব্লগ এডিট করা বাকি। ফটাফট আমাকে অনিরুদ্ধ সব কাটাকুটি করে দিয়েছে। এবার আজকে একটু বানাবো ওই সবজি রাইস, তার সাথে আজকে 2টো মাছ কিনে এনেছে, ওই মাছটা ভেজে নেব। ডিনার রেডি, এর সাথে একটু মাছ ভেজে নিয়েছি, তবে যেহেতু জুকিনি আর গাজর দিয়েছি এর মধ্যে আর ব্রকলিটা দেইনি। আকাশে এখনো প্রচুর আলো, দেখে কেউ বলবে না এখন বাজে হচ্ছে 8টা। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।